আমার বাড়ির পাশে এক ভাবি ছিল, তার সাথে আমার বান্ধবীর মতো সম্পর্ক ছিল। তার সংসারে একটা সমস্যা ছিল, আমার সংসারেও একটা সমস্যা ছিল, যেটা প্রত্যেকটা সংসারে হয়ে থাকে। সে আমার কাছে শেয়ার করেছিল তার হাজবেন্ড তাকে জিদের মাথায় তালাক দিয়ে দেয় এবং এই ব্যাপারে কেউই জানে না। তারা হাজবেন্ড ওয়াইফের মতো থাকে সবার সামনে, কিন্তু তারা দুইজন দুই রুমে থাকে। তার ব্যাপারটা আমি কারো কাছেই বলিনি, কিন্তু আমার ব্যাপারটা তার কাছে বলা আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। কেননা তার তো হাজবেন্ড তাকে তালাক দিয়ে দিয়েছে, তাকে তো আর বিয়ে করবে না, তার যাওয়ারও কোথাও জায়গা নেই। তো এখন কি করবে? আমার হাজবেন্ড হচ্ছে দ্বিতীয় বিয়ে করতে চায়, তার জন্য একটা সুযোগ হয়ে দাঁড়ায়। তখন সে একটা ফেসবুক আইডি খোলে এবং সেই ফেক আইডি দিয়ে সে আমার হাজবেন্ডকে নক করে এবং তার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তার সাথে রিলেশনে জড়িয়ে যায়। তার কিছুদিন পর সে হচ্ছে আমার হাজবেন্ডকে বিয়ে করতে বলে এবং আমার হাজবেন্ডও বিয়েতে রাজি হয়ে যায়। তারা দুজন গোপনে বিয়ে করে একটা বাসা নেয় আমার বাসার পাশেই। সে হচ্ছে সকালবেলা আমার এখান থেকে তাড়াতাড়ি চলে যেত এবং সেখানে কিছু টাইম স্পেন্ড করে তার কাজে চলে যেত। তো আমি জিনিসটা বুঝতে পারিনি, কিন্তু আমার কাছে কেমন যেন লাগতো, কারণ আগে যতটা টাইম দিত তার চেয়ে কম টাইম দেয় বাসায়। আমি ভাবছিলাম হয়তো কাজের একটু প্রেশার বেড়ে গেছে, এটাই ভেবেছিলাম। অনেক সময় দেখা যেত সে রান্না করলো কিন্তু খাওয়ার আগে কোথাও চলে গেছে এবং সে খেয়ে আসছে এবং সে বলতো তার বন্ধু বান্ধবের সাথে বাহিরে খেয়েছে, যার কারণে আমি বুঝতে পারিনি। কিন্তু কতদিন আর এভাবে যায়, একদিন আমি জেনে ফেলি যে বিষয়টা কি হয়েছে। তখন তো আমি অনেক কান্না করেছি, কিন্তু আমার শাশুড়ি বিষয়টা জেনে খুব হেসেছে। কেন জানেন? কারণ আমার শাশুড়ি আমাকে কষ্ট দিতে চায়। সে এ ব্যাপারে খুব খুশি যে আমাকে সে কষ্ট দিতে পেরেছে, মানে তার ছেলে আমাকে কষ্ট দিয়েছে, এতে সে খুব খুশি। আমি বসে কান্না করি আর সে বসে বসে হাসে। চিন্তা করুন, শাশুড়ি নামক মানুষগুলো কখনোই আপন হয় না। আমি মেনে নিতাম যদি তার জায়গায় অন্য কোনো মেয়ে হতো, কিন্তু সে তো আমার ফ্রেন্ড ছিল, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সবাইকে ঘরে জায়গা দিল, বিশ্বাসঘাতককে জায়গা দেওয়া উচিত না। ফকিন্নি যখন টাকার মুখ দেখে তখন তার স্বভাবটাই চেঞ্জ হয়ে যায়। তার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। তার এমন কোনো শখ নাই যেটা সে পূরণ করতে পারেনি আমার হাজবেন্ড দ্বারা। সে সব দিক থেকে আমাকে ডুবিয়ে এখন সে নিজে সুখে আছে, তার সংসার গড়েছে। এত বড় নির্লজ্জ মেয়ে। আমি খালি ভাবি সে কেমন করে এই কাজটা করতে পারলো। আসলে সে তানিশার চেয়েও খারাপ। আমার 3টা সন্তান আছে, কিন্তু মিমের কিন্তু একটা বাচ্চা কাচ্চাও ছিল না যে তালাক হওয়ার পর তার কোনো সমস্যা হবে। কিন্তু আমার 3টা সন্তান আছে, তাদের তো সমস্যা হবে এই বিয়ের কারণে। শুধুমাত্র তার জন্য আমার সন্তানদের এখন কষ্ট হবে এই মেয়েটার জন্য। তাই আমি বলছি এই মেয়েটা তানিশার চেয়েও খারাপ। আর ইদানিং সে হয়তো একটু তাবিজ করেছে, কারণ আমি তাকে বলেছি যে আমার হাজবেন্ডকে আমি 3য় বিয়ে করাবো, লাগলে তারপরও তাকে আমি আমার ঘরে জায়গা দিব না। সে আমার সাথে চ্যালেঞ্জ লেগেছে, হয়তো সে কিছু করেছে। আমার হাজবেন্ড এখন বাসায় আসলেই কেমন করে, আমার সাথে কথা বলে না, বাসায় খায় না, বাচ্চাদের সাথে শুধু শুধু রাগারাগি করে। আসলে আমি বুঝতেছি না আমার কি করা উচিত। আচ্ছা, এটা কিন্তু একদম সত্য একটি ঘটনা। আমার পরিচিত কারো, সে আমার কাছে বিষয়টা শেয়ার করেছে, সে খুব বিপদে আছে।